Hello, my lovely viewers. Second, yeah, till it's morning. Good morning, and on second, it's me time, free time. So, little bit workshop. Okay, তো আজকে আমি কিছু রেগুলার ইনসিডেন্ট যেটা প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় সেরকম কয়েকটা বলছি, এটা শোনো। তারপরে একদম শেষে এটাকে কি বলা হয় সেটা বলবো, ঠিক আছে? তো যেরকম ধরো প্রতিদিনই তুমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছ, ঘুম থেকে উঠে ভোর ভোর উঠে রান্না করা বা অন্যান্য যা লাঞ্চ বক্স প্যাক করে দেওয়া, ব্রেকফাস্ট রেডি করে দেওয়া হাজব্যান্ডের জন্যে বা তোমার বয়ফ্রেন্ড যদি লিভ ইনে থাকো পার্টনারের জন্যে। কিন্তু লাস্ট মোমেন্টে সে নিজেই নিজেকে অর্গানাইজ করতে কিছু সব তো আর তুমি করে দিতে পারো না। 11th আওয়ারে গিয়ে সে নিজেই নিজেরটা ঠিক করে গুছিয়ে উঠতে পারছে না এবং দেরি হচ্ছে অফিসে যাওয়ার জন্যে, এবং সেক্ষেত্রে পুরো দোষটা তোমার ঘাড়ে সে ফেলে দিচ্ছে যে তোমার জন্যই আমার রোজ লেট হয় অফিসে। এটা হলো একটা ঘটনা। তারপরে ধরো তোমার ফ্যামিলিতে তোমার ভাই বোন আছে, বাবা মা রয়েছে। তো এরকম হলো যে কারোর সাথে তোমার কোনো একটা ব্যাপারে মতের মিল হলো না, সেটা তোমার ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধুও হতে পারে। আমি ফ্যামিলিতেই বলছি, ধরো তোমার কোনো ভাই বা বোনের সাথে কোনো একটা ব্যাপারে মতের মিল হলো না। এবারে এমনিতে কি হওয়া উচিত, সে সেটা ডাইরেক্টলি তোমাকে বলবে যে না, তোর এই কথাটার সাথে আমি একমত নই, এবং সেটা সকলের সামনে, ফ্যামিলির বাবা মা সবাই যখন একসাথে থাকবে তখন হয়তো সেই পয়েন্ট মানে কথাটা তুলে সেটা সকলকেই জিজ্ঞেস করবে যে আমার এই মত, ওর এই মত, তোমরাই বলো কোনটা ঠিক হবে। কিন্তু সে সেটা করলো না বা করেও না কখনো। সে কি করে, তোমার সাথে কোনো ব্যাপারে মতের অমিল হলেই, যেটা খুব স্বাভাবিক হতেই পারে, সে ডাইরেক্ট তোমাকে কিন্তু সে ব্যাপারে কিছু বলে না, কথাটা সে শোনে, চুপচাপ থাকে। তারপর সেটার মধ্যে নুন তেল ঝাল মশলা মিশিয়ে তোমার অ্যাবসেন্সে তোমার বাবা মাকে বলা হয়, যাতে তারা, এবং সেটা কন্টিনিউ করা হয়। এবং কখনোই তোমার কানে যখন সেটা আসছে নুন তেল ঝাল মশলা মিশ্রিত হয়ে, তুমি যখন তার প্রোটেস্ট করছো এবং ফেস টু ফেস কনফ্রন্টেশনে আসতে চাইছো যে ঠিক আছে সবার সামনে, সে কিন্তু কখনোই তোমার মুখোমুখি বসে জিনিসটাকে ঠিক করছে না। এরকম ঘটনা কি ঘটে? আচ্ছা, ইনসিডেন্ট নাম্বার 3। তোমার একটি ভাই আছে ধরো পরিবারে, ঠিক আছে, এবং তুমি যার উপরে খুব ভরসা করো। কিছু কিছু জিনিস তুমি খুব একটা বুঝতে পারো না, এটা ভাই হতে পারে, সন্তান হতে পারে, আমি এখানে ভাই ধরছি। যেমন ধরো শেয়ার ট্রেডিংটা তুমি একদম বোঝো না, কখন স্টকের দাম ওঠে নামে তুমি একদম ফলো করতে পারো না, কিন্তু তোমার ভাইটি বেশ বোঝে এবং সেই তোমাকে বলেছে যে এই জায়গায় তুমি ইনভেস্ট করো টাকা, আমি সবটা দেখে নেব, যখন রাইস পড়বে তখন আমি বিক্রি করে দেব, সে টাকা দেবো, তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি জাস্ট যেখানে যেখানে সাইন টাইন করবে এটসেট্রা এটসেট্রা। তুমি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছো, প্রত্যেকবারই সে তার কথা মতোই তুমি শেয়ারে ইনভেস্ট করো, এবং সেই আবার এসে বলে যে এই সময় এটাকে সেল অফ করে দাও, তুমি করে দাও, এবং তার পরিবর্তে তোমাকে সে একটা সার্টেন অ্যামাউন্ট দেয়। এবারে ওয়ান ফাইন ডে তুমি অন্য আরেকজন রিলেটিভের কাছ থেকে জানতে পারলে যে সেই শেয়ারটার দাম পরে আরও বেড়ে গেছিল এবং প্রায় মানে তুমি যতটা এক্সপেক্ট করেছিলে তার থেকে ডাবল বা ট্রিপল হয়ে গেছিল। তখন তোমার খুব আফসোস হবে।
এবং পরে আরও জানতে পারলে যে তোমার ভাই তোমাকে যখন বলেছিল যে এই সময়ে এটা বিক্রি করে দাও এবং তার বদলে সে তোমাকে একটা মোটামুটি অ্যামাউন্ট দিয়েছিল, যেটা কখনোই তোমার এক্সপেক্টেড অনুযায়ী ছিল না, এবং তোমার বিশেষ কিছু লাভও তাতে হয়নি। পরে জানতে পারলে যে সে তোমাকে জাস্ট ওই টাকাটুকু দিয়েছে, কিন্তু পুরো এটা নিয়ে সে পরবর্তীকালে যখন দামটা অতটাই বেড়েছে তখনই সে সেটা বিক্রি করেছে, এবং যেটার সম্বন্ধে তোমাকে কিচ্ছু বলেনি। তো এই যে 3টে ইনসিডেন্ট বললাম, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। তুমি ম্যানিপুলেশনের শিকার প্রত্যেকটি ক্ষেত্রে। এবারে এর থেকে কী করে বেরোবে সেটার সম্বন্ধে নেক্সট ভিডিওতে বলবো। টিল দেন, হ্যাভ ফেথ অ্যান্ড অফকোর্স স্টে কানেক্টেড।